বর্তমানে সময়ের কথা আপনি চিন্তা করে দেখেন। এখানে বর্তমান বিশ্বে যত ধরনের শিক্ষার্থী রয়েছে সকলেই এই স্ক্রোলিংয়ে আক্রান্ত হওয়ার ফলে তাদের মধ্যে নেই কোনো ধরনের পাঠ্যাভাষা অভ্যাস। অপরদিকে মনে করুন আরেকটি দুনিয়া যেখানে সকল শিক্ষার্থীর কাছে রয়েছে অনেক গল্পের বই। এই গল্পের বইগুলো তারা পড়ে, দৈনন্দিন পাঠ্যাভ্যাসের প্রস্তুতি করে, চর্চা করে। এই চর্চার মাধ্যমে তারা নিজেদের অজান্তেই নিজেদেরকে অন্য উচ্চতায়, অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে। এই পাঠ্যাভ্যাসের প্রয়োজনীয়তা অপরিসীম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমি বলবো শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যাভ্যাস গড়ে তোলা এই বিষয়টিকে নিয়ে। বর্তমানে স্ক্রোলিংয়ে সকলে আক্রান্ত, এটা আমি প্রথমেই বলেছি। এটা সময় অপচয়, শুধুমাত্র সময় অপচয় ছাড়া আর কিছুই নয়। তবে একজন শিক্ষার্থীর কাছে তার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার পড়াশোনার জন্যে অনেক বেশি দরকার পড়তে পারার দক্ষতা। এই পড়তে পারার দক্ষতা অর্জিত হয় শুধুমাত্র বেশি বেশি পড়লেই। আমরা জানি একটি কাজ বেশি করে করলেই সেই কাজে পটু হওয়া যায়। এই মতবাদের উপর বিশ্বাসী হয়ে অনেক ছাত্ররা পাঠ্যাভ্যাস গড়ে তোলার চেষ্টা করে। পাঠ্যাভ্যাস গড়ে তোলার বেশ কিছু নিয়ম রয়েছে। পাঠ্যাভ্যাস গড়ে তোলার জন্য কোনো ধরনের উচ্চ ধরনের কিছু দরকার নেই। পাঠ্যাভ্যাস গড়ে তোলার জন্য শুধু দরকার একটি বই এবং পড়তে থাকা। শুরুতে অনেকের এমন হয় যে একটি পৃষ্ঠা পড়তে 1 মিনিট বা তারও বেশি লাগুক, সমস্যা নেই, কিন্তু ওই পৃষ্ঠাটিতে যা কিছু আছে তা যেন ভালো করে বুঝে আমি এগোতে পারি। ধীরে ধীরে এই পাঠ্যাভ্যাসের যে স্পিড সেটা বাড়তে থাকে। পাঠ্যাভ্যাস আমাদেরকে চোখ দেয়। চোখ তো আমাদের রয়েছে, কিন্তু সেটা আমাদেরকে মনের চোখ দেয়। আমরা চোখ দিয়ে দেখি ঠিকই, কিন্তু উপলব্ধি করতে পারি না। এই পাঠ্যাভ্যাস আমাদেরকে মনের চোখ জাগিয়ে দেয়, যার ফলে আমরা দেখতে পারি কোথায় কী হচ্ছে। আমরা নতুন ধাঁচে, নতুন রূপে অন্য কিছুকে গ্রহণ করতে পারি। এই পাঠ্যাভ্যাস বেশি করে পড়া আমাদের মনকে সতেজ করে। আমাদের মনকে সতেজ করার জন্যে এই পাঠ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষার্থী, আমরা শিখন ফলের পর্যায়ে আছি। আমরা নতুন নতুন কিছু শিখি। এই শিখতে শিখতে আমাদেরকে অনেক কিছু পড়তে হয়। আর পড়তে সবচেয়ে বেশি সাহায্য করে আমাদের পাঠ্যাভ্যাস। আমরা যত বেশি পড়ব, আমরা যত বেশি পড়ার চর্চা করব, তত বেশি আমরা আরও পড়তে পারবো। এই বিষয়টির জন্যই পাঠ্যাভ্যাস আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন কিছু পড়তে পারি। হতে পারে একটা খবরের কাগজ, হতে পারে আমাদের বিভিন্ন গল্পের বই, অথবা আমাদের মূল বই, পড়ার বই। খবরের কাগজ পড়লে আমরা দেশে বিদেশে কী কী হচ্ছে, খেলাধুলায় কী কী হচ্ছে, বিনোদনে কী কী হচ্ছে, সেগুলো সম্পর্কে জানতে পারি, যার ফলে আমাদের সাধারণ জ্ঞান অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। এই গল্পের বই পড়লেও আমরা অন্য জগতে চলে যাই, আমরা মনোজগতে প্রবেশ করি। এই মনোজগতে প্রবেশ করার কারণে আমাদের কল্পনা শক্তি বৃদ্ধি পায়। এই কল্পনা শক্তি বৃদ্ধি পেলে আমরা চিন্তাশীল হতে শিখি, আমরা চিন্তাশীল হতে পারি। এই চিন্তার কারণেই আজ বিশ্বে আইনস্টাইন, নিউটন নামে যত নামকরা বিজ্ঞানী রয়েছেন, তারা এই চিন্তাশীলতাকে কেন্দ্র করেই বড় হয়েছেন। ফলে পাঠ্যাভ্যাসের সূচনা শুরু থেকে করলেও এর বিস্তৃতি ব্যাপক। একটি মোমবাতির যেমন আলো রয়েছে, সেই আলোকে যেমন পুরো ঘরকে প্রজ্বলিত করে, ঠিক সেমনি পাঠ্যাভ্যাস আমাদের ভিতরের মোমবাতিকে জ্বালিয়ে দেয় এবং সেটার আলোর ব্যাপ্তি ক্রমে ক্রমে বাড়িয়ে তোলে। ফলে আমরা দীপ্তিমান হয়ে উঠতে পারি। এই কথাটি বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।